আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিটর ভিসার বর্তমান সময়টাতে রমরমা অবস্থা। আপনি সাবমিট করলেই আপনার খুব সহজেই ভিসা পেয়ে যেতে পারেন, আর রেশিওটা চোখে পড়ার মতো। তবে বর্তমান সময়টাতে আপনারা যারা ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান তাদের একটা ভালো সময় অতিবাহিত হচ্ছে বলে আমি মনে করি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনের অন্যতম অন্তর্ভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চান বা যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমরা জানি যে 2023 সালে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে যখনই সেনজিন এরিয়াতে পা দিয়েছে এই ক্রোয়েশিয়া, তখন থেকে কিন্তু আসলে ক্রোয়েশিয়াতে যাওয়ার আগ্রহটা কিন্তু মানুষের অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। বিকজ আমরা জানি যে সেনজিনে একটা ভিসা দিয়ে যেহেতু অন্তর্ভুক্ত অনেকগুলো সদস্যভুক্ত দেশগুলো ভিজিট করা যায়, সেক্ষেত্রে সেনজিনের যে কোনো একটা দেশে ভিসা হলেই হয়। তো আমরা জানতাম যে ক্রোয়েশিয়া বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় না, ইন্ডিয়ার দিল্লির ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা জটিলতা, তারপরে হচ্ছে যে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা করা, তারপরে হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে ইতিপূর্বে কিন্তু অনেকেই ক্রোয়েশিয়াতে পাড়ি জমিয়েছেন। তো বেসিক্যালি যারা ওয়ার্ক পারমিটে ক্রোয়েশিয়া অথবা জাগরেবে যারা বর্তমান সময়টাতে আছেন, এদের 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 জন্য কিন্তু এই ভিডিওটা ভালো। বিকজ আপনার অনেক রিলেটিভ আছে যারা বাংলাদেশের দু একটা কান্ট্রি ভিজিট করেছে, যাদের ব্যাংক ব্যালেন্সটা একটু ভালো আছে, তারা কিন্তু এই সময়টাতে ওয়ার্ক পারমিট বাদে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু আসলে অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের ঢাকাতে বসে ক্রোয়েশিয়ার টোটাল ফর্মালিটিটা কিন্তু আসলে আপনি সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ আপনার ক্রোয়েশিয়া ভিসা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে আপনার কোথাও কিন্তু যাওয়া লাগছে না। সঙ্গত কারণেই বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে প্রচুর আগ্রহী ভাই ব্রাদার যারা আছেন, তারা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে ফেলেছেন, অনেকেই ভিজিট ভিসা পেয়েছেন, অনেকেই আবার ডিক্লাইন হয়েছেন। তবে আমি মনে করি বর্তমান সময়টাতে যে পরিমাণ রেশিও আছে, আপনার কাছে যদি ন্যূনতম কিছু ডকুমেন্ট থাকে, তাহলে আমি বলবো যে এই সময়টা ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করাটা যথেষ্ট যুক্তিসঙ্গত একটা কাজ হবে বলে আমি মনে করি। বন্ধুরা, আপনারা যে যে প্রফেশনে আছেন, অনেকে আছেন বিজনেস করেন, অনেকে আছেন জব করেন। তো আপনারা স্ব প্রফেশন থেকে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো এই ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসার জন্য কিন্তু অবশ্যই লাগবে। পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এই জিনিসগুলো কিন্তু ক্রোয়েশিয়া ভিসার জন্য যথাসম্ভব আপনার কাজে লাগবে। তো ইতিপূর্বে অনেকে আছেন যে হয়তো প্রশ্ন করতে পারেন, আমার তো ভাই একটা দেশ ভিজিট করা বা দুটো কান্ট্রি ভিজিট করা, অথবা অনেকে আছেন ফ্রেশ পাসপোর্ট, আপনি কোনো দেশে যাননি, তাদের প্রশ্নটা এরকম যে আমরা কি তাহলে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে সবসময় একই কথাই বলি বা বলার ট্রাই করি, সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাগুলো ডিপেন্ড করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা, আপনার টাইগুলো স্ট্রং আছে কিনা। এই ধরনের ফাইলগুলোতে কিন্তু আপনি কয়টা দেশ ঘুরলেন সেটা কিন্তু বড় ম্যাটার করবে না। এখানে কিন্তু আপনি বাংলাদেশে রিটার্ন আসছেন কিনা, আপনার আর্থিক অবস্থা কি আছে, বাংলাদেশে আপনার লাইফ স্টাইল কিরকম, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তারা এই ফ্রেশ পাসপোর্টের ভিসাগুলো দেয়। তো যাই হোক বন্ধুরা, যাদের কয়েকটা দেশ ঘোরা আছে অবশ্যই তাদের পাসপোর্টের মানটা ভালো। আমি বলবো যে এই সময়টাতে আপনি যদি মনে করেন যে সেনজিনের কোন একটা দেশে আপনার ঢুকলেই হয়, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকা অবশ্যই আপনি ক্রোয়েশিয়াকে রাখতে পারেন। আমরা ক্রোয়েশিয়ার কাজ নিয়মিতভাবে করে আসছি। তো ক্রোয়েশিয়া রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি ক্রোয়েশিয়া এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফাইল সাবমিট করা, ফাইলটাকে প্রসেস করা, এই সব কিছুর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন। অফিসে এসে আমরা আপনাদের কন্ডিশন বুঝে, আপনাদের সাথে কথা বলে, আপনাদের ডকুমেন্টসগুলো দেখে তারপরে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। যেই ধরনের অ্যাডভাইস নিয়ে আপনি যদি ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা হওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।